সময়ের আবর্তনে পৃথিবীতে ঘটে গেছে কত ঘটনা, কত রাজা মহারাজাদের দুঃশাসন ও সুশাসন দেখেছে প্রাচ্য এশিয়ার জমিন। কত নিরীহ নিষ্পাপ মুসলমান বহু দেবতার পূজারীদের নির্যাতনে নিষ্পেষিত হয়েছে, তার কোনো হিসাব নেই। কিন্তু ইতিহাসের পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে একত্ববাদী আন্দোলনের সেই দিনগুলো, যা অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে আলোর পথ দেখিয়েছিল। 971 সালের 2 নভেম্বর 357 খিজরি সনের 11ই মুহররম, সেদিন পৃথিবীতে এসেছিল কালজয়ী এক মহাপুরুষ। তিনি ছিলেন তৎকালীন অত্যাচারী হিন্দু রাজাদের ভয়ঙ্কর আতঙ্ক। সেই মহাপুরুষের নাম সুলতান মাহমুদ গজনবী, বিধর্মীদের ইতিহাসে যিনি আখ্যা পেয়েছেন মূর্তি সংহারক নামে। সুলতান মাহমুদ বর্তমান আফগানিস্তানের সাবেক জাবালিস্তান গজনি শহরে জন্মগ্রহণ করেন। তার সম্পূর্ণ নাম ইয়ামিনুদ্দৌলা আবুল কাসিম মাহমুদ ইবনে সবুকতুগিন।